চাপের অন্তর্লিখিত কোণ, বৃত্তস্থ অন্তর্লিখিত কোণ কেমন। আমরা প্রথম বৃত্তটাতে দেখতে পাচ্ছি যে এসিবি হচ্ছে উপচাপ ছোট অংশটা, এবং এই এসিবি উপচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে কোণ এসিবি, অর্থাৎ এই কোণের শীর্ষটা হবে ওই চাপের ভিতরেই, অর্থাৎ এসিবি উপচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে কোণ এসিবি। একইভাবে আমি যদি এই ডিএফই অধিচাপের কথা বিবেচনা করি, তাহলে এই অধিচাপের ভিতরে যে শীর্ষ কোণটা রয়েছে, যে কোণের শীর্ষটা রয়েছে সেটা হচ্ছে কোণ ডিএফই। সুতরাং এখানে এই অধিচাপে অর্থাৎ অধিচাপে ডিএফই অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে কোণ ডিএফই। এখন আমরা তৃতীয় বৃত্তের দিকে যদি তাকাই, আমরা যদি এই যে ডিজিই এই উপচাপটার কথা চিন্তা করি, তো উপচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে কোণ ডিজিই, এবং এই উপচাপে বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ ডিএফই। আমরা দেখতেই পাচ্ছি অন্তর্লিখিত কোণটি হচ্ছে স্থূল কোণ এবং এর হচ্ছে বৃত্তস্থ কোণটি হচ্ছে সূক্ষ্ম কোণ। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম, উপচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে স্থূল কোণ এবং বৃত্তস্থ কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ। এখন যদি আমি এই অধিচাপ ডিএফই অধিচাপের কথা বিবেচনা করি, তাহলে এই অধিচাপের অন্তর্লিখিত কোণটা কিন্তু কোণ ডিএফই, যেটা একটা সূক্ষ্ম কোণ, তাহলে আমরা পেলাম অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ, এবং এই অধিচাপের বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ ডিজিই, যা একটি স্থূল কোণ। সুতরাং বৃত্তস্থ কোণটা আমরা পেলাম স্থূল কোণ। সুতরাং আমরা বলতে পারি অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ এবং বৃত্তস্থ কোণ হচ্ছে স্থূল কোণ, এবং উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূল কোণ এবং বৃত্তস্থ কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ।